অগোছালো কাজল, কপালে একখানি ছোট্ট টিপ, তার সাথে একটা শাড়ি। এই আমার ছোট্টখাট্ট সাজ। আমাদের সমাজে প্রচলিত একটা কথা রয়েছে, শাড়িতেই নারী। সত্যিই কিন্তু বাঙালির সৌন্দর্য ফুটিয়ে তুলতে শাড়ির কোনোই তুলনা হয় না। তাই হয়তো বারংবার আমি এই শাড়ির প্রেমে পড়ে যাই। আমি না যে কোনো বিশেষ দিনে অন্যান্য পোশাকের বদলে সবার আগে শাড়িটাই বেছে নিই। আর আমার মনে হয় তোমাদের মধ্যেও এমন অনেকেই রয়েছে যারা কিনা আমার মতো শাড়িকেই নিজের জীবনের সবথেকে প্রথম ভালোবাসা বলে মনে করে। হ্যাঁ, শাড়ি আমার জীবনের প্রথম ভালোবাসা। আর এটা এমন একটা ভালোবাসা যেটা কখনোই শেষ হবার নয়। যাই হোক, ভিডিওর শুরুতেই অনেক বকবক করে নিয়েছি। চলো এবারে আজকে একটা নতুন ধরনের শাড়ির ড্রেপিং তোমাদের সাথে শেয়ার করি। ড্রেপিংটা একেবারে যে নতুন তেমনটা নয়, অনেকেই এটা জানো, আবার অনেকে জানো না। যারা জানো না তাদের কাছে এটা নতুন। তবে এটা কিন্তু আমি অনেকবার এর আগে করেছি, তোমরা হয়তো আমার ভিডিওতে দেখে থাকবে। তো চলো আবারে বলে দিই। নন বেঙ্গলিরা যেভাবে শাড়ি পরে এটা মূলত অনেকখানি সেরকমই। তবে নন বেঙ্গলিরা যেটা করে, পেছন দিক থেকে আঁচলটা ঘুরিয়ে এনে রাইট শোল্ডার দিয়ে তারপরে সামনে আঁচলটাকে নিয়ে পেছন দিকে ঘুরিয়ে সেটাকে টাকিন করে। তবে আমি যেটা করেছিলাম, আঁচলটাকে পেছন দিক থেকে আর ঘুরিয়ে আনিনি, সেটাকে একেবারেই বাঁ দিকের কাঁধের উপর দিয়ে ফেলে তারপর সেটাকে পেছন দিক থেকে ঘুরিয়ে সামনের দিকে এনেছিলাম। আর এই শাড়ির ড্রেপিংটা করার জন্য তোমাদের কিন্তু আগেই আঁচলটা একটু বড় রেখে তারপরে প্লিটগুলো করে নিতে হবে। আর কিভাবে প্লিট করতে হয় এর আগে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে একা একাই কিভাবেই চিকন চিকন করে তোমরা প্লিট করতে পারবে। আর এই দেখো, আমার শাড়ির ড্রেপটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে সামনের দিকের প্লিটগুলোকেও আমি একটু অন্যরকম ভাবে সেট করেছি, এবং কিভাবে সেফটি পিন সিকিউর করলে সেটা ভিজিবল হবে না সেই ট্রিকটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করছি তোমাদের জন্য হেল্পফুল হবে। আর আজকের মেকআপটাই একেবারে সিম্পল এবং সোভার রাখার চেষ্টা করেছি। আর আজকে আমি গয়না হিসাবে পরেছিলাম একটা পার্ল চোকার, সাথে একটা রুদ্রাক্ষ দেওয়া চেন। আর আজকে না ব্রোচটা পরেছি, আমার মনে হচ্ছিল আজকে ব্রোচটা বেশ ভালোই মানাচ্ছে। তার সাথে আমার বিয়ের কানের দুল, একটা মান্তাসা, এবং সাথে এক হাতে শাখাও পলা। আচ্ছা, কি কি মেকআপ প্রোডাক্ট আমি ইউজ করলাম সেগুলো না আমি কমেন্টে তোমাদেরকে মেনশন করে দেবো, সেখান থেকে একটিবার দেখে নিও। আর এই যে মেকআপ করতে করতে আমি হাঁপিয়ে গেছি বলে আমার মেয়েটা এসে আমাকে একটু হাওয়া করে দিল। এই ছিল ওর বদমাশি। সব সময় যখনই আমি ভিডিও করতে বসি মাঝে মধ্যে এসেই আমার সাথে এই বদমাশিগুলো ও করতে থাকে। সেটা সোনাই হোক তাতাই হোক, দুজনাই কন্টিনিউয়াসলি আমার সাথে এরকমই করতে থাকে। তো মোটামুটি আমার মেকআপটা কমপ্লিট হয়েছে। চলো এবারে তোমাদেরকে আজকের এই সুন্দর শাড়িটার ব্যাপারে বলি। দাঁড়াও, তার আগে না লিপস্টিক এবং টিপটা একটু চেঞ্জ করে নিই। অনেক দিন থেকে রিকোয়েস্ট পাচ্ছিলাম না যে বড় টিপ পরো, বড় টিপ পরো। আজকে এত মস্ত বড় একটা টিপ পরে নিলাম। দেখো তো আমাকে কেমন লাগছিল। সোনাই এবং আমার বোন দেখে বলছিল সেই বাংলা সিরিয়ালগুলোর দজ্জাল শাশুড়িগুলোর মতো লাগছে। তাই ঝটপট টিপটা খুলে একটা মিডিয়াম সাইজের টিপ পরেছিলাম। এবারে ঠিকঠাক আছে মনে হচ্ছে। তোমাদের কি মনে হয় বলো তো? ওদেরকেও দেখালাম, বললো না ঠিকই আছে এবারে। আচ্ছা চলো চলো, আর তোমাদেরকে ওয়েট করাবো না, এই শাড়িটার ব্যাপারে একটু বলেই দিই। এই শাড়িটা হলো খাড্ডি কটন। খাড্ডি কথার অর্থ হলো, আচ্ছা তোমাদেরকে আর ওয়েট করাবো না, এবার শাড়িটার ব্যাপারে একটু বলেই নিই। এই শাড়িটা হলো খাড্ডি ডোলা সিল্ক। আমার মতো তোমাদের অনেকেই হয়তো এই শাড়িটার নাম প্রথমবারের মতো শুনেছো। খাড্ডি হলো ওয়ান টাইপ অফ উইভিং, মানে ধরো হাতের কাজকেই মেনলি খাড্ডি বলা হয়। আর শাড়ির কোয়ালিটি নিয়ে কিচ্ছু বলার নেই, আমি তো এটাকে 10/10 দেবো। একেবারে জেনুইনলি বলছি, শাড়িটা একবার পরলে তোমাদের মনে হবে যে না, একটা শাড়িই পরেছি। আর এই কালারটা না আমি প্রথমবার ট্রাই করেছিলাম। শাড়িটা যখন এসেছিল মনে হচ্ছিল কালারটা খুব একটা আমাকে মানাবে না, বাট এটাকে পরার পরে আমার মনে হলো এর থেকে বেস্ট কালার আমার জন্য আর হতে পারে না। আর আজকে চুল বাঁধার ক্ষেত্রে আমি অনেকটা ফাঁকিবাজি দিয়েছি, সোনাইকে দিয়ে অনেকটা কাজ করিয়েছিলাম, পেছনে বেনুনিটুকু ওকে দিয়ে করিয়েছিলাম। তো চলো এবার বলি যে শাড়িটা কোথায় পাবে। এই সুন্দর শাড়িটা এসেছিল ফেসবুক পেজ ইরা থেকে, ওদের ইনস্টাতেও পেজ রয়েছে। আমি দেখো ক্যাপশনে ওদের পেজগুলো মেনশন করে দিয়েছি। এছাড়াও আরো একটা সুখবর তোমাদের জন্য আছে। পুজো উপলক্ষে কলকাতায় ওদের বেলঘরিয়াতে এক্সিবিশন চলছে। এক্সিবিশনটা শুরু হবে আগস্টের 8 তারিখ থেকে এবং চলবে 10 তারিখ পর্যন্ত। সময় সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত। তোমরা সেখানে গিয়েও ওদের সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো দেখতে পারো এবং সেখান থেকে তোমাদের পছন্দ মতো শাড়ি কালেক্ট করে নিতে পারো। শাড়িগুলো স্টার্টিং প্রাইস থাকছে 1000 থেকে আপ টু 10,000 পর্যন্ত। বাকি ডিটেলস আমি কমেন্টে দিয়ে দিয়েছি, তোমরা একটিবার দেখে নিও। এছাড়া আমি যে শাড়িটা পরে রয়েছি সেটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে আর এই শাড়ির উপরে যদি তোমরা কালার কাস্টমাইজ করাতে চাও,
তবে দেখো স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা জাস্ট ওখানে হোয়াটসঅ্যাপ করে নিজের মন মতো শাড়ি কিন্তু বুক করে নিতে পারো। পুজোর কিন্তু খুব বেশি আর দেরি নেই, আর স্টকও রয়েছে ভীষণ লিমিটেড। তাই বলবো ঝটপট পিং করো এবং নিজের পছন্দের শাড়িটা আজকেই বুক করো। তো এই ছিল আজকের আমার টোটাল সাজটা। তো ভিডিওটা কিন্তু এখানেই শেষ নয়, এখনো একটা চমক তোমাদের জন্য বাকি রয়েছে। আর আজকের হেয়ারস্টাইলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো এবার কি চমক বাকি রয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আরো একটা শাড়ি রয়েছে তোমাদের জন্য, এটা রয়েছে রাশিয়ান সিল্কের উপরে বুলিয়ান, এবং বাংলার এই বুলিয়ান যে এখন কি পরিমাণ ট্রেন্ডিংয়ে চলছে তোমরা হয়তো ধারণা করতে পারবে না। আমার তো শাড়িটা ভীষণ 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 পছন্দ হয়েছে। তবে শাড়িটা আর আলাদা করে তোমাদেরকে স্টাইল করে দেখালাম না, জাস্ট একটু গায়ের উপর গলিয়ে নিয়ে একটু দেখালাম। তবে যেটুকু আমি দেখিয়েছি বা আমার গায়ে নিয়ে আমার যতটা মনে হয়েছে, কমফোর্ট নিয়ে কোনো কথা নেই। আর এটার অনেক কালার ভ্যারিয়েশন রয়েছে এবং দেখো এটা পুরো হ্যান্ডওয়ার্ক করা, সেটাও তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। আর এই ধরনের শাড়িগুলো তোমরা আট পৌরে করে পরতে পারো যে কোনো পুজো পার্বণে বা যে কোনো অকেশনে। এই ধরনের শাড়িগুলো কিন্তু চোখ বন্ধ করে পরে চলে যাওয়া যায়। এছাড়া শাড়িটাতে একটা সুন্দর লেসও বসানো রয়েছে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।